আসসালামু আলাইকুম। ট্র্যাডিশন কুকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি তৈরি করা শিখাবো পেপার চিকেন। রেসিপিটি একেবারে ভিন্ন ঘরানার, স্কিপ না করে কন্টিনিউ করুন। তৈরি করছি পেপার চিকেন। প্রিয় বন্ধুরা, পেপার চিকেন তৈরি করার জন্য এখানে আমি হাফ কেজি পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে চারফালি করে নিয়েছি। আমি এখানে একটি মাঝারি সাইজের লেবু নিয়েছি। লেবুর রস চিপে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। প্রিয় দর্শক, 1 চা চামচ করে হলুদ, ধনিয়া, জিরা এবং পিঙ্ক সল্ট দিয়েছি। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে 1 টেবিল চামচ পানি দিয়ে একটা মশলা তৈরি করে নিয়েছি আমি। এক সাইডে রেখে দিয়ে আমি এখানে একটা চিকেন নিয়ে নিয়েছি। 1 কেজি ওজনের কক মুরগি নিয়েছি আমি। তো চিকেনটাকে আমি ডিপ কাট করে নিচ্ছি। ডিপ কাট করে নিলে আমাদের সুবিধা হবে, চিকেনের ভিতর মশলাগুলো প্রবেশ করতে সুবিধা হবে। তো দেখতে পাচ্ছেন সলিড মাংস যে জায়গায় আছে সব জায়গায় আমি ডিপ কাট করে নিয়েছি। এখন আমরা চিকেনটা ম্যারিনেট করব। তো একটি ডিশে নিয়ে নিয়েছি এবং একটু একটু করে যে মশলাটা আমরা রেডি করেছি সেটা দিয়ে ভালো করে লাগিয়ে নিব চিকেনের গায়ে। তো এটা সমনিয়ে করতে হবে। আবার চিকেনের যে ভিতরে অংশ আছে সেখানেও আমি মশলাগুলা লাগিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এখন চুলায় চলে আসলাম। 2 ঘন্টা আমি ম্যারিনেট করেছি। ফ্রিজে নরমাল পোর্শন রেখেছি। 1/4 কাপ সরিষার তেল এবং 2টি তেজপাতা, 1 ইঞ্চি সাইজের 2টি দারুচিনি, 4টি সবুজ এলাচ, 4টি লবঙ্গ অ্যাড করে দিয়ে নেড়েচেড়ে ফোড়ন দিয়েছি। এবার পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছি। যে পেঁয়াজগুলো দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে আমি নরম করে এটাকে ভেজে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 3 মিনিটের জন্য। ঢাকনাটা খুলছি, দেখুন পেঁয়াজগুলো কিন্তু কিছুটা নরম হয়ে এসেছে। এখন আমরা এখানে অ্যাড করব 1 টেবিল চামচ করে আদা বাটা এবং রসুন বাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 3 মিনিট। 3 মিনিট পর ঢাকনাটা খুলছি আমি এবং নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা এই টাইমে চলে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত আমি ভেজে নিব। দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো নরম হয়ে গিয়েছে। প্রিয় বন্ধুরা, এখন আমরা ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিব। 2 ঘন্টা ধরে আমি ফ্রিজে নরমাল পোর্শনে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটিকে। এতে করে মশলাগুলো চিকেনের গায়ে প্রবেশ করতে সুবিধা হবে। তো ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নিয়ে আমি এখানে সাদা গোলমরিচের গুঁড়ি 1/2 টেবিল চামচ দিয়েছি প্রথমে, তারপর আবারও উল্টা পাল্টে মিশিয়ে 1/2 টেবিল চামচ আবারও সাদা গোলমরিচের গুঁড়ি দিয়ে দিলাম। 1 চা চামচ গরম মশলা গুঁড়ি দিয়ে দিয়েছি। এই গরম মশলার ভিতরে দারুচিনি, এলাচ, লবঙ্গ, জয়ত্রী, জয়ফল রয়েছে। তো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে চিকেনটাকে আমি এখন কষাচ্ছি। তো এই কষানোটা আমি প্রায় 10 মিনিট যাবত কষিয়েছি। উল্টে পাল্টে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনা খুলেছি, উল্টে পাল্টে দিয়েছি। এরপর আমি গরম পানি ব্যবহার করছি এখানে 1 লিটার পরিমাণ, 4 কাপ গরম পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম কষিয়ে নিব। তো মাঝে কিন্তু আমরা এভাবে ঢাকনা খুলে চিকেনটাকে উল্টে পাল্টে দিব। তা না হলে যদি উল্টে না দিই চিকেনটা কিন্তু খুব ভালোভাবে কুক হবে না। তো গ্রেভিটা ঘন হয়ে যাওয়া পর্যন্ত আমি কুক করেছি। দেখতে পাচ্ছেন গ্রেভিটা ঘন হয়ে গিয়েছে। আর এটা করতে আমার 30 মিনিট সময় লেগেছে। লো ফ্লেমে করেছি আমি। তো আমাদের পেপার চিকেন রেডি। আমরা এখন ঢাকনা দিয়ে চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে দিচ্ছি। প্রিয় বন্ধুরা, দেখুন এটা দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতেও ভীষণই দুর্দান্ত, ভীষণ টেস্ট। অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর ঈদে গরুর মাংসের পাশাপাশি এই পেপার চিকেন ডিশটি রাখতে পারেন। দেখবেন সবাই পছন্দ করবে, সবাই আপনার রান্নার প্রশংসা করবে। আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন এটা টানলেই ছিঁড়ে আসছে। এটা যতটা সফট হয়েছে ততটা খেতেও ভীষণ সুস্বাদু হয়েছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর ট্রাই করে কমেন্টস করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লেগেছে। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের পাশে থাকবেন। সবাইকে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।